শুভ মহাসপ্তমী দিনটা শুরু হয়েছিল কলা বউ স্নান বা নবপত্রিকা স্নানের মাধ্যমে। তো আমরা গেছিলাম সারদা ঘাটে, কৃষ্ণনগরে সারদা ঘাট সবাই চেনে। নবপত্রিকা স্নান চলছে। তা আমার জলে নামার নিষেধ আছে বলে বাবা আর দাদা জলে নেমে নবপত্রিকাকে স্নানটা করিয়েছিল। আমি নিয়ে এসেছিলাম, আবার নিয়ে গিয়েছিলাম। তো নবপত্রিকা স্নানের পর আবার বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিলাম নবপত্রিকাকে নিয়ে। বাড়িতে আসার পর ঠাকুরমশাই চলে এসেছে এবং বাকিরা সবাই বসে পড়েছে আয়োজনে। অ্যাজ ইউজুয়াল যেখানে আয়োজন হয় সেখানেই আয়োজন হচ্ছিল। আর আজকে আমার বউ ঠাকুরমশাইকে বরণ করে নিল এবং যেহেতু নতুন বউ বাড়ির, তো ওকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। বাবা সকালবেলায় কলা পাতা আর ঘট পেতে দিল আমাদের যে গেট করা হয়েছে গেটে। গৌরী হলো আমাদের নাম, আপনারা জানেন অলরেডি। আর এই হচ্ছে নবপত্রিকাকে শাড়ি পরানো হচ্ছে, এবার গনুদাদুর পাশে রেখে দেওয়া হবে। এগুলো আপনারা জানেন মোটামুটি। চলছে মহাসপ্তমীর সকালের পুজো। ঠাকুরমশাই সমস্ত মন্ত্র পড়ছিলেন। চলছে সপ্তমীর অঞ্জলি। খুব কম লোক দিয়েছে আজকে, তবে কালকে অনেকে দেবে। চলছে সকালের আরতি, মায়ের আরতি করছেন ঠাকুরমশাই। চলে এলো মায়ের ভোগ, ভোগ দেওয়া হচ্ছে সপ্তমীর ভোগ। আমরা চললাম বাজার করতে। এরপর প্রত্যেক দিনের মতন আজকেও আমরা বাজার করতে যাচ্ছি, কিন্তু এবার আমরা যাচ্ছি বিকালে। আমাদের সকালবেলার আজকে অনেক দেরি হয়ে গেছে পুজো হতে, তাই আমরা আজকে বিকেলবেলায় বাজার করতে যাচ্ছি। কালকের বাজার আজকে করতে যাচ্ছি। দেখা যাক, আমরা যাই, তারপরে আবার বাজার কত কি করতে পারি। কালকে গন্ডগোল করেছি আমরা হিসাবে, তো আমরা যাই বাজারে। আরে আমরা ঠিকই নিয়েছি, তো গন্ডগোল তো করলো। যাই হোক, যাই গিয়ে আমরা আপনাদের দেখাচ্ছি। বাজার শেষে ক্লান্ত হয়ে আমরা ফিরছিলাম। আর এটা হচ্ছে আমাদের এখানের খুব পপুলার একটা বাজার, পাত্র বাজার। তো ক্লান্ত অবস্থায় হাতে জিনিসপত্র নিয়ে আমরা ফিরছিলাম। শুরু হয়েছে নবঘট পাতা। এখানে নবঘট পাতা হচ্ছে। নবঘট সাধারণত 9টি গ্রহকে রিপ্রেজেন্ট করে, আমি যতদূর জানি। দারুণ একটি সন্ধ্যা আরতির সময় ক্যাপচার করা গেল। দাদা লাইটটা বন্ধ করে দিয়েছিল বলে এত সুন্দর একটা দৃশ্য হলো। তারপর সব শেষে একটু গান বাজনা দাদা আর আমার দিয়ে আজকের দিনটা শেষ হলো। হারিয়ে গেছে আমার বইটা, ভাঙারে ভাঙায় আমার নৌকা, হারিয়ে গেছে আমার বইটা। এখানে উপরি পাওনা আমার বাবা আর মায়ের নাচ। এই এনজয়মেন্টটাই তো পুজোর আসল জিনিস। এইভাবে কাটলো আমাদের মহাসপ্তমীর দিনটা। আমি ঢাক বাজিয়েছিলাম, বউ কাসর বাজিয়েছিল।
যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।